গেল বৃহস্পতিবার মেরুলবাড্ডার কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাদে ৩.৫ ঘন্টা আটকে থাকার পর ৬২ পুলিশ সদস্যকে উদ্ধার করে র্যাবের হেলিকপ্টার। কিন্তু রেহাই পাননি ভবনটির দোতলায় আটকে পড়া নায়েক বোরহানুদ্দিন সহ কয়েকজন। ওইখান থেকে রাস্তায় নিয়ে যাওয়ার পরে রাস্তায় ফেলে সবাই আমাকে তখন যে যেমনে পারে লাথি ইট প্যাকেল সব কিছুতে আমাকে আবার আঘাত করার পরে তখন দেখতেছে যে প্রায় মারা গেছি। এমন সময় একটা ছাত্র ওর ভিতরে ভালো ছিল, সে বলছে যে ও তো মারা গেছে, তাহলে ওখানে এখন হাসপাতালে নিয়ে যাই দেখি কী হয়। আমি তখন মনে করছিলাম তো মারা গেছি। আমারে কয় যে এরে বাথরুমের ট্যাঙ্কির ভিতরে ফেলাই দাও। এসব কথা বলতে গেলে খুবই কান্না আসে। আমার একটা বাচ্চা স্ত্রী আছে গ্রামে, তারা খুবই কান্নাকাটি করতেছে, কিন্তু গাড়ি ঘোড়া বন্ধ, তারা ঠিকমতো এখানে আমার কাছে আসতে পারে নাই। বাড্ডা পুলিশ ফাঁড়িতে আক্রমণের পর কনস্টেবল আবুল কালামও ভেবেছিলেন আর হয়তো কোনোদিন সন্তানের মুখটাও দেখা হবে না। স্ত্রী নার্গিসও প্রথমে শুনেছিলেন মারাই গেছেন কালাম। লাইসি সাহেবকে ধরে নিয়ে গেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিতরে, আরেকজন ছিল কনস্টেবল হানিফ, ওরাও নিয়ে গেছে ইস্ট ওয়েস্টের ভিতরে, আর ওই যে একজন ছিল ওরা নিয়ে গেছিল বনশ্রী। আর আমার এই বাড্ডা পুলিশ ফাঁড়ির সামনে মেইন রোডে আমাকে এভাবে মারছে। পরে মারার পরে একজন বলতেছে যে ও মারা গেছে, আর মারার দরকার নাই। ওদের কাছে আমি ভিক্ষা চাইছি, জান ভিক্ষা চাইছি, বলছি আমার 2টা বাচ্চা আছে। তারপর ওরা মারছে। ওরা ওইগুলো বলে না, ওরা বলছে মারে ফেলানোর জন্য। ওরা বিসিএস হয়তো বা দিবে, দেওয়ার পরে বিসিএসের কোটায় ওরা কি আসবে, পুলিশেও তো ওরা আসবে। এই বিষয়টা যদি ওদের মাথায় থাকতো তাহলে তো ওরা আমাদেরকে আক্রমণ করতো না। ছোটো বাচ্চা কালিকে আমি বাবারে দেখতে যাব, আমাকে নিয়েও বড় বাচ্চাও হ্যাঁ কান্নার উপরে 2বার কল দিছি, 2বার কইছে যে আপনি ফোনটা ফেলে গেছে, হেলা মারা গেছে। তা আমি থানাত গেছি, তারপরে আরেকজনের নাম্বারটা নিলে কইতাছে যে মারা গেছে না, মনে আহত হয়েছে। যাত্রাবাড়িতে আহত সাব ইন্সপেক্টর রেজাউল হাসান কিংবা আফতাবনগরের সার্জন সৈয়দ মাসুদুর রহিমের মতো অনেকেই হামলার শিকার হন দায়িত্বে যাওয়ার পথে। ব্যাগ দেখে ব্যাগ চেক করে আমার ওই পুলিশের প্যান্টটা পেল, পাওয়ার সাথে সাথে ও শুধু একটা বলল যে এই পুলিশ পাইছি, শুধু এই কথাটাই বলছে। সাথে সাথে আশেপাশে যারা লাঠি সোটা বাঁশ ইট হাতুড়ি ছিল, হাতুড়ি দিয়ে আমার 2 হাঁটুতে হাতুড়ি দিয়ে ইয়ে করছে। তো ওরা যারা আমাকে আঘাত করছে বা ওখানে যারা ছিল কাউকে দেখে আমার স্টুডেন্ট মনে হয় না, কারণ তাদের সাথে আমার কোনো ধরনের কোনো শত্রুতা নাই বা কোনো ধরনের কোনো কথা কাটাকাটি হয় নাই, গন্ডগোল হয় নাই, কিছুই হয় নাই। আমি যাচ্ছি, আমার পথ অবরোধ করে অতর্কিত আমার উপরে আক্রমণ। তখন রীতিমতো মৃত্যুটাকে আসলে কাছ থেকে দেখছি যে তারা মারতে চাচ্ছে। এবং আক্রমণ বলতে তাদের মানে সমস্ত আঘাতের মূল কেন্দ্রবিন্দুটাই ছিল মাথা, মানে একটা মানুষের মাথায় কখন মানুষ মারতে চায়, এবং বলতেছে যে মেরে ফেলবো, তাকে আমরা মেরে ফেলবো, বাঁচিয়ে রাখবো না। টোকাই আর হচ্ছে হিরোইনছি এরকম ড্রাইভার, গাড়ির ড্রাইভার ওই রকম ছেলেরা ছিল। ওরা ওর কাছে আইসা মোবাইলটা ছিনিয়ে নিয়েছে, নিয়ে পরে এলামানি ব্যাগ চেক করে ওরা মারছে। আহতরা বলছেন হত্যার উদ্দেশ্যে তাদের মাথা লক্ষ্য করেই বেশি হামলা হয়েছে। তাদের প্রশ্ন, পুলিশের ইউনিফর্মের ভেতরে যে একজন মানুষ আছে, এই সমাজেরই কারো বাবা, কারো সন্তান, সেটি কেন ভুলে গেল হামলাকারীরা? হ্যাঁ, উনি মানুষ, ওনার পরিবার আছে, ওনার কথা তো তারা একবার ভাবতে পারতো, কিন্তু তারা কিন্তু সেটা ভাবেনি। আমি একজন পুলিশ সদস্য, সে আমার হচ্ছে বাচ্চা, ঠিক আছে। আমি যদি হারায় যেতাম তাহলে তার গতিটা কেমন হতো, এটা জনগণের কাছে আমার প্রশ্ন। আহত শতাধিক র্যাব সদস্য, তাদের একজন গুরুতর অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট মারা গেছে 3 জন পুলিশ সদস্য, আহত 1117 জন। পুলিশের 235টি থানা, ফাঁড়ি ও ক্যাম্পে এবং 281টি যানবাহনে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।